যেইভাবে নদীতে থাকে নৌকার ভিতরে, তাদেরকে বলা হয় যাযাবর। তাদের কোনো বসত বাড়ি নেই, যেখানে যায় সেখানেই তাদের বাসস্থান। ইংরেজরাও প্রথম আমাদের দেশে যখন আসে তখন তারা এভাবেই থাকতো, সাপুরিয়াদের মতন। পরে তারা অনুমতি নিয়ে এদেশে ব্যবসা শুরু করে। এই ব্যবসা শুরুর দিকটা ভালো ছিল, কিন্তু শেষের দিকটা ভালো ছিল না। তাদের নিয়ত ছিল খারাপ। পরবর্তীতে তারা এদেশে আস্তে আস্তে তারা শাসন ব্যবস্থার দিকে চলে যায়। সেই শাসন ব্যবস্থা তাদের ছিল প্রায় 200 বছর। তারা আমাদের উপরে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইতো। আমাদের দেশের সস্তার পণ্যগুলো তারা ক্রয় করে তাদের দেশে নিয়ে বেশি দামে বিক্রি করত। তাদের দেশের পণ্য আমাদের দেশে এনে অনেক দামে বিক্রি করত। এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে। দিল্লি থেকে খাইবার পর্যন্ত এমন কোনো গাছের ডাল ছিল না যেখানে আলেমদেরকে ঝুলিয়ে হত্যা করা হয়নি। আমরা সেই ইতিহাস জানার পরেও আমরা সেই ব্রিটিশদের আইন দ্বারা এই দেশ পরিচালনা করি। এই ব্রিটিশদের আইন দ্বারা যতদিন এই দেশ পরিচালনা হবে ততদিন এদেশের মানুষের শান্তি ফিরে আসবে না, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, রাষ্ট্রের গুণগত মান উন্নয়ন হবে না। কারণ ইসলাম ছাড়া এই দেশ ও জাতির কল্যাণ কখনই আসবে না। কোরআন ও কারিম হচ্ছে মানুষের হেদায়েতের মাধ্যম। সেই কোরআন ও কারিমকে আমরা ফলো করি না, আমরা সেই পশ্চিমাদের নীতি এবং আদর্শ ফলো করি। যতদিন পর্যন্ত আমরা আমাদের কোরআন ও কারিমকে ফলো না করব ততদিন আমাদের ভাগ্যের উন্নতি হবে না, রাষ্ট্রের উন্নতি সাধন হবে না। দুনিয়াতে আমরা শান্তি পাবো না, আখিরাতেও আমরা মুক্তি পাবো না। দুনিয়াতে